দেখতে পাচ্ছ অনেকটা ভোরবেলা উঠে আমি কৌতলায় চলে এসেছি। আমাদের কৌতলায় কতটা জল হয়ে গেছে দেখো, গলিটাতে একদম দেখো কতটা জল হয়ে গেছে। দেখো এই রকম এই বছর যা জল দেখছি, এরকম জল আমি আজ অনেক দিন ধরে এই বাড়িটাতে থাকি, এত জল কখনো দেখি না বন্ধুরা। আজকে মনে হচ্ছে বেশি, কারণ কাল সারাটা রাত বৃষ্টি হয়েছে। এই দেখো কুয়োটা মানে প্রায় ভরেই গেছে বললে চলে, এক কুয়ো জল হয়েছে দেখেছো এখনো পর্যন্ত। কাল বিকেল থেকে আজকে এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, সারাটা রাত খুব জোর বৃষ্টি হয়েছে গো বন্ধুরা। ভাগ্যিস আমার ঘরে প্রচণ্ড জল পড়তো, এই দেখো কত জল হয়েছে দেখো। মানে ওদের ওই পাশে আমাদের তো একটু উঁচু করা, আর ওদের ধারে এটা মানে এটা দুই ভাগে কুয়োটা, মানে পাশের বাড়ির আর যার বাড়ি আমি ভাড়া থাকি তাদের বাড়ি। তা ওরা একটু উঁচু করেছে, ওরা মানে কুয়োটা ব্যবহার করতো, আর ওরা ব্যবহার করে না, ওরা ইসে পাম্পে জল ওঠায়। ওরা কিন্তু হাত দিয়ে মগ দিয়েই জল নিতে পারবে, দেখেছো কতটা ভরেছে। আমার জীবনে প্রথম এত ভরা কুয়ো দেখলাম, আমি সত্যিই দেখিনি, ছোটোর থেকে বড় হয়েছি আমরাও অনেক কুয়ো ব্যবহার করেছি। আর এদিকে দেখো সামনের দরজা যেদিক দিয়ে আমরা বেরোই, সেই দরজাও ভর্তি জল। আমার বর দেখছে, দেখে বলছে ইস আর একটু যদি বৃষ্টি হয় সারাদিন তাহলে তো খুব চিন্তায় পড়ে গেছে, যে তাহলে তো ঘরে জল ঢুকে যাবে। দেখেছো কেমন অবস্থা হয়েছে। তোমাদের কার কার এরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আমি ঘুম থেকে উঠে তোমাদের আগে এগুলো দেখালাম, তারপরে কিন্তু আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, চাটা খেয়ে আমার বর দেখো কাজ সেরে এই যে খেতে বসে গেছে। কিরে উঠবি কবে? কালকে কেন উঠবি? তাড়াতাড়ি ওঠ। ও কলেজে যাওয়ার কথা ছিল, তখন তো হুড়মুড়ে উঠতে হতো, এখন যে বৃষ্টি কলেজ নাই নাকি? তাড়াতাড়ি উঠে কলেজে যা যা, তাড়াতাড়ি ওঠ, উঠে বিছানা তোল। আমার পা ব্যথা জানিস তো, বিছানা তোল, তোল তোল তোল, বিছানা তোল, ওঠ। দাঁত মেজে বিছানা তুলে চা ফা খা, ওঠ ওঠ। ঘর দুয়ারের কি অবস্থা হয়েছে, যা। বাবাই দেখ কাঁচা ধোয়া করে ওই দেখ মেলে দিয়েছে সব বাইরে, কাঁচা ধোয়া করে এই বৃষ্টির মধ্যে কাঁচা ধোয়া করে চান নান করে বেচারা লোকটা খেতে বসে গেছে। নমস্কার বন্ধুরা, অঞ্জনভূমি চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। সবাইকে জয়গুরু জানিয়ে আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। কিন্তু দুঃখের বিষয় আমার কিন্তু মোবাইলটা একদমই ভেঙে গেছে। উপরের একটু মানে মানে কাজ একটুখানি ভালো আছে, জানি না ভিডিও দেব কেমন তোমরা দেখতে পাবে। আমার তো পিছু মানে নিচটা একদম ঝুরঝুরা হয়ে ভেঙে গেছে। কিন্তু কি করব বন্ধুরা, এর আগেও বলেছি এখনও বলছি যে মানে করার উপায় নেই, এরকম করেই ছাড়তে হবে। চললে চলবে নালে নাই, করার কিছু নেই, কারণ আমাদের অত পয়সাও নেই যে এখন চট করে কিনে নেব আর ভিডিও করি। কোনো দিন তো ভিডিওতে পয়সাও পায় না, দুনিয়ার খুলে বসেছি, কিচ্ছু পাইও না, কত দিন ধরে করছি, কি আর করব। যাই হোক, দেখা যাক, যদি কিনতে পারি তাহলে তো কিনবো, আর নাহলে তো বন্ধ হয়ে যাবে। আর কি বলবো। তারপরে এদিকে কিন্তু আমি সবজি কেটে বসাচ্ছি, কুমড়ো কেটেছি, ঝিঙ্গে কেটেছি, আলু কেটেছি, টমেটো, কাঁচা লঙ্কা কেটেছি, ওইটা দিয়ে একটা তরকারি করব। আর এই দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর ভাবছি রুটি করব আর দুধ চা বানাবো। দুধ নিয়ে নিলাম পাশের দোকান থেকে, আর চানাচুর নিয়ে নিলাম, কারণ বৃষ্টির দিন বর্ষার দিনে না ঘরে খাবার না থাকলেও ভালো লাগে না। আমরা ছিলাম না বলে বেশি একটা ঘরে অত খাবার নেই, তাই বরকে বললাম নিয়ে এসো খাবার, নালে হয় নাকি আমাদেরকে বিস্কুট চানাচুর ঘর ভর্তি তো থাকতে হবে। এগুলো তো টুকটাক আমরা না, আমার আর আমার ছেলে নেশা, চান টান করে বসে বসে একটু চানাচুর টানাচুর খাই, নালে আমাদের ভালো লাগে না। আর এখন তো উপোস, এই যে বর কাজে যাচ্ছে, বর বলল যে ব্যাগটা দাও, দেখি কিছু যদি পাই নিয়ে আসবো, যদি দোকানপাট খুলে নিয়ে আসবো, ওই জন্য ব্যাগটা আবার বরকে দিয়ে দিলাম। ব্যাগ চলে গেল বর। দেখেছো কতটা জল হয়েছে, এখন একটু জলটা নেমে গেছে, যখন বৃষ্টি হয় তখনই আমাদের সামনের দিকে জল উঠে। এমনি যখনই বৃষ্টিটা কমে যায় সঙ্গে সঙ্গে কিন্তু জলটা নেমে যায়, জলটা দাঁড়িয়ে থাকে না, একদমই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে তো আমরা এখানে থাকতে পারতাম না। আজ আমার 5-7 বছর হয়ে গেল এই বাড়িটাতে। যাই হোক,
এইদিকে দেখো আমি এদিকে রুটি মানে খাবো বলে আটা মাখছি, এদিকে কিন্তু আমার সবজিও হয়ে গেছে। আর বেশি সবজি নেই, তাই বরকে বলেছি একটু সবজিও এনো আর মুদিখানা টুকটাক আনতে বলেছি। যাই হোক, এই পাশের দোকান থেকে একটু একটা দুধের প্যাকেট আর দুটো চানাচুরের প্যাকেট নিলাম। বর বলল, যেহেতু অল্প চানাচুর ছোট প্যাকেট, তুমি অল্প দুটোই নাও, পরে আমি 100 টাকা দিয়ে বড় একটা প্যাকেট এনে দেবো। ওই জন্য আমি দুটো প্যাকেট নিলাম পাশের দোকান থেকে নিয়ে। আর এদিকে কিন্তু এই যে দেখো আমার আটা মাখা রুটি বেলা সব হয়ে গেল। ভাজতে চলে গেলাম, আমি ভেজে নিচ্ছি রুটি। আমার সেকারটা বললাম না কোথায় যে তুলে দিয়েছি, মনেও নেই। এখন আমি ওই তাওয়ার মধ্যে আমাদের হয়ে যায়। অত রুটি খাই না তো আমাদের বাড়িতে, এই বাড়িতে না অত রুটি খাওয়া হয় না। ওই সপ্তাহে ছেলে যখন কলেজ ছুটি থেকে সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন জোর হলে, এর বেশি খাই না। আর আমার বাপের বাড়ি প্রত্যেক দিন খাওয়া হয়, সেই জন্য ওদের সেকাও লাগে, সব কিছু ঠিকঠাক মতো লাগে। আমার অত ঠিকঠাক মতো না হলেও চলে যায়, কারণ আমি ওই ছেঁকে ওই তাওয়ার মধ্যে টিপে টিপে ফুলিয়ে নিই রুটি, খারাপও হয় না। যাই হোক, আগে তো একদমই রুটি বানাতে পারতাম না, এখন মানে মোটামুটি চলে আর কি, খাওয়ার মতো চলে মোটামুটি। খুব যে একটা ভালো পারি তা না, আবার তরকারিও যে বা রান্নাও যে খুব একটা ভালো পারি তা না। তবে কোনো দিন সত্যি খুব ভালো হয়, কোনো দিন সত্যি বন্ধুরা একদমই ভালো হয় না। এই যে আমার রুটি হয়েও গেল, এই যে ছেলের জন্য বেড়ে দিলাম, এই যে ছেলের জন্য। আর এই যে আমার দেখালাম রুটি তরকারি বাড়বো আমারও, ওটা আমার না বাড়বো আর কি। আর এদিকে দেখো আলু ভাজাও বসিয়ে দিয়েছি, চাও বসিয়ে দিয়েছি, চা হয়ে গেল, আলু ভাজাও হয়ে গেছে, ঢেকে রেখে দিয়ে খেতে বসে গেলাম। এই যে আমিও রুটি খেয়ে নিচ্ছি, রুটি তরকারি আর চা। বেশ ভালো হয়েছে তরকারিটা, কি বলবো তোমাদের, ভীষণই ভালো হচ্ছে। আর শ্রাবণ মাস বলে বেশ এই মাস জুড়ে আমি নিরামিষই খাচ্ছি, কোনোবারও খাই না, বা অন্যবারও খাবো কি না তাও জানি না প্রত্যেক বছর। কিন্তু এই মাসটা এই বছরটা খাচ্ছি, কারণ বাড়িতে ছিলাম তো অর্ধেক মাস তো ওখানেই খেয়ে এসেছি। আর অর্ধেক মাস কি আর আমিষ খাবো, নিরামিষই খেয়ে যাচ্ছে, খারাপও লাগছে না। রান্নাগুলো অন্যরকমভাবে করে নিচ্ছি, কিন্তু ভালোই লাগছে। আর অনেক সময় না আমিষ যদি খাই, তখন নিরামিষ খেলে না খাওয়াটা অত ভালো লাগে না। কিন্তু এখন দেখি না, নিরামিষ খেতে 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 খাচ্ছি যে খারাপও লাগছে না। তাও তো ঘি নেই ঘরে, কারণ একদম মাসের শেষ তো, এই যে পয়সা পেলে নিয়ে আসবে, ঘিটি না হলে কিন্তু দেখবে হয় না, ওই তোমার কি বলে নিরামিষ খাওয়াটা ভালো হয় না। যাই হোক, ঘি ছাড়াও ভালোই চলছে খাওয়া, খারাপও রান্না হচ্ছে না। যাই হোক, এদিকে কিন্তু আমার খাওয়াও হয়ে গেল, বাসন মাজতে চলে এলাম। ভাবছি আজকে খিচুড়ি করব, আর আলু ভাজা, আর ওই একটু তরকারি করেছি, সবজি ছিল না বন্ধুরা, বর নিয়ে আসবে, বাজার করে নিয়ে তো গেল, জানি না পাবে কি না, কারণ এই বর্ষার মধ্যে কি আর সবজি বসবে বসবে জানিও না। আমি যাই হোক আলু ঠালু আনলেই হয়ে যাবে, এমনি তো আছে, ওই সোয়াবিন টোয়াবিন আছে, হয়ে যাবে ওগুলো দিয়ে। দুটো দিন তো, তারপরে তো সোমবারে বাজারই করবে, ওই শনি আর রবিবার। তারপরে এই যে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর এইদিকে দেখো কত বড় বড় দেখালাম, কত বড় খিচুড়ি সোমবার দিব তো, কত বড় বড় তেজপাতা দেখালাম, দেখলে আমি কোনো দিন এত বড় তেজপাতা দেখিনি। তাই দুটো সোমবার দিলাম তেজপাতা, আর 4-5টা মতো শুকনো লঙ্কা সোমবার দিলাম, কালো মানে পাঁচফোড়ন সোমবার দিলাম, দিয়ে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। খিচুড়ি হয়ে গেলে আলু ভাজা আর খিচুড়ি, আর ওই যে একটু তরকারি করেছিলাম সকালে, ওইটা দিয়ে খেয়ে নেবো দুপুরটা। আর কি করব, এই যে দেখো আমার চান হয়ে গেল, পুজো হয়ে গেছে। তাহলে ভিডিওটা বড় করছি না, রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এদিকে দেখাচ্ছি, দেখো বাইরের পরিবেশ খুবই খারাপ, বাইরের পরিবেশ খুবই খারাপ। এই যে আলু ভাজা করেছি, এই যে একটুখানি তরকারি আছে আর খিচুড়ি, এই যে দেখিয়ে দিলাম। আর বাইরের পরিবেশ খারাপ, নিশ্চয়ই তোমাদেরও খারাপ। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আমাকে যদি ভালো লাগে, নিশ্চয়ই তোমরা, যদি ভালো লেগে থাকে আমাকে অনেক 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 সাপোর্ট করো। তাহলে রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থেকো, কেমন? টাটা, বাই বাই।